হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এলাম ছানার চপের রেসিপি। এই ছানার চপগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি, একদম দোকানের চপের চেয়েও ভীষণ টেস্টি। এই ছানার চপ খেতে একদমই অন্য স্বাদের। আপনারা কিভাবে তৈরি করবেন এই রকম ছানার চপ, তার জন্য রেসিপিটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারাও দেখে নিন। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো মতন গরম করে তাতে দিয়ে দিতে হবে 1 বাটি কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচনো টমেটো। এবার খুব ভালো করে দুটোকে হালকা 1 থেকে 2 মিনিট হালকা নাড়াচাড়া করে নিন। এইভাবে ছানার চপ খেয়ে একবার দেখবেন, কি যে ভালো লাগে এই ছানার চপ খেতে, আপনারাই বুঝতে পারবেন। এবার হালকা 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি একদম ঝুড়ো করে কিছুটা ছানা। এবার ঝুড়ো ছানাগুলো ওপর দিয়ে দিন। তাতে দিয়ে দিতে হবে বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিন। সম্পূর্ণটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবারে তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, লাল লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিতে হবে গরম মশলা হাফ চামচ। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মিশিয়ে নিন। একদম লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সবজিগুলোকে ভাজা ভাজা করে নিন। এই সবজিতে কিন্তু একদমই জল ব্যবহার করবেন না, ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস, একদমই রেডি টেস্টি টেস্টি ছানার সবজি। এবার সম্পূর্ণটা একটি প্লেটে তুলে নিন। ভীষণ কিন্তু টেস্টি এই ছানার চপ খেতে। আপনারাও চটজলদি বানিয়ে নিন এই স্টাইলে ছানার চপ। এবারে আমি একটি ডো তৈরি করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি 1/4 চামচ নুন, আর সামান্য হাফ চামচ বেকিং সোডা। এবার শুকনো খুব ভালো করে হালকা হালকা নাড়াচাড়া করে মেশাতে হবে। খুব ভালো মতন শুকনো করে হালকা মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে এবারে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 1/4 কাপ মিল্ক। গরম না হলেও চলবে, হালকা হালকা গরম অবস্থায় 1/4 কাপ মিল্ক নিয়ে তাতে নিয়ে নিচ্ছি 2 চামচ একদম ঘন জল ঝরানো টক দই দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এবার সম্পূর্ণ মিশ্রণটিকে দিয়ে দিন ওই ময়দার ওপর। এবার খুব ভালো করে ডোটিকে আস্তে আস্তে মেখে দিন। তাহলে বাইরের যে চপের গাটা ভীষণই সফট হয় আর খেতে আলাদাই একটি টেস্ট আসে। এবার এইভাবে ডো তৈরি করে ঢাকা দিয়ে রাখুন 10 মিনিট। 10 মিনিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে রেখে এবার 10 মিনিট বাদে হাতে নিয়ে ভীষণ ভালো করে ডলে নিন। ডলে নিয়ে এইভাবে ছোট ছোট কয়েকটি গুটি করে নিন। ব্যাস, এবার একটি গুটি এইভাবে নিচে ফ্লোরে রেখে হালকা লুচির মতো একটু গোল সাইজ করে নিতে হবে। হালকা একটু লুচির মতো বেলে নিয়ে এবার মাঝখানে সেই ছানার পুরটাকে দিয়ে দিন। ছানার পুরটি মাঝখানে দিয়ে এবারে ভীষণ আস্তে আস্তে দুটো সাইড এইভাবে ফোল্ড করে দিন। দুটো সাইড হালকা ভাবে ফোল্ড করে এবার সাইড থেকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে একটা কোলবালিশের শেপে গোল করে তৈরি করুন। ভীষণ আস্তে আস্তে ফোল্ড করতে হবে যাতে সবজি বেরিয়ে না যায়। এবার উপর থেকে একটু হালকা চাপ দিন।
বেশ এইরকম একটি শেপ আসবে। আর দুটো সাইড দিয়ে কিন্তু একদমই সবজি বানানোর কোনো চান্স নেই। এইভাবে তৈরি করতে হবে। এবার আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে, আর একটিতে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে আস্তে আস্তে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বে। এবার খুব ভালো করে পাউরুটির গুঁড়ো লাগিয়ে দিন। খুব ভালো করে পাউরুটির গুঁড়ো চার সাইডে একটি কোট দিতে হবে, তাহলে বাইরেটা একদম চপের মতোই মুচমুচে হয়। এই কাজটা আপনারা চাইলে দুটো বারও কোট দিতে পারেন। আবারও কর্নফ্লাওয়ারে ডুবিয়ে পাউরুটির গুঁড়োয় লাগিয়ে নিন। এইভাবে প্রত্যেকটি চপ আমি তৈরি করে নিলাম। এবারে কড়াইতে খুব ভালো মতন সাদা তেল গরম করে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে চপগুলোকে একে একে ছেড়ে দিন। এই চপগুলো হতে কিন্তু একদমই কম সময় লাগে। অল্প সময়ে আপনারা অনেকগুলো চপ তৈরি করতে পারেন। সন্ধ্যাবেলার জলখাবারে এইরকম ছানার চপ যদি থাকে, তাহলে কিন্তু সন্ধ্যাবেলার জলখাবার হবে ভীষণ ফাটাফাটি। এবার দুটো সাইড আস্তে আস্তে একটু হালকা হালকা উল্টে পাল্টে দিয়ে খুব ভালো করে 5 মিনিট ভেজে নিন। বন্ধুরা, এইরকম ছানার চপ যদি আপনারাও বাড়িতেই বানাতে চান, তাহলে কিন্তু রেসিপিটি একদমই মিস করবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রেসিপিটি দেখে নিন। যখন কালারটা এইরকম হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখন আস্তে আস্তে তেল থেকে ছেড়ে একটু টিস্যু পেপারে প্রত্যেকটি ছানার চপ তুলে নিন। এবার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন টেস্টি টেস্টি গরম গরম ছানার চপ। দোকানের চপ তো আপনারা সকলেই খেয়েছেন, কিন্তু একবার এইভাবে আপনারা বাড়িতে তৈরি করেই দেখুন ছানার চপ। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।